এই কি রে বলা খবর কি? এই আরে দাদা বহেন দাদা বহেন বহেন বমু না এই আমার কোনো খবর থাকলে কও। আরে বহেন না গে বহেন ওই চা দিতে শোন ওই আমার ময়না পাখির কি খবর কদি? খবর তো সব ভালাই, তো এই যত গন্ডগোলের মূল এই সব হইলো কাদিরায়। কস কি কাজের আবার কি করছে? কে আপনি গ্রামের কোনো খোঁজ খবর রাখেন না? না কইলে রাখুম করতে কে এন্টি না লাগায়া তাড়াতাড়ি কও কি হইছে? তো আমার কিন্তু কোনো খোঁজ নাই। চার সারা বাচ্চা কাদের কি করছে তাড়াতাড়ি কও। ওই তো কাদে ভাইয়া বসে কাদে ভাইয়া বসে। আরে ওসমান যে চলে যাও কা বউ, তোমার লগে যেটা কথা কই সুখের কথা কই বউ 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 বউ। আমার কাম আছে, আমি ওই বাস স্ট্যান্ড যেতে হবে। আমার ওখানে আমার এক চাচা আসতেছে শহর থেকে, দুবাই থাকে, 10 বছর পর আইতেছে, আমি এখন যাবো। দুবাই থাকে কই? আগে তো শুনি নাই। তোমার হুনরের কাম নাই, আমি গেলাম। আচ্ছা যাইবা যখন যাও, কিছু তো করার নাই। ও বলা রাতে আমো কোনো খবর থাকলে কবি, ঠিক আছে? গেলাম গেলাম। আচ্ছা যাও। কি রে বলা, ওসমান মনে হয় আমার দেখা পালাই গেল। খবরটা কি কও দেখি। আর আর কেউ না ভাই যান, আনন্দ আসতে একটা শয়তান। আচ্ছা ঠিক আছে, আমিও রাতের বেলা আমনি, খবরটা তোমার জানতে হবে তাই না? তুই কি কস? আইসো তুমি আয়ো না, আচ্ছা থাক। চাটা খেয়ে দাও। না আরে চা খেয়ে দাও এক কাপ। না থাক। আপনি আপনার তো সাহস কম না, আপনি আমার গায়ে হাত দিবেন? আপনি আমার গায়ে হাত দিবেন? আপনি জানেন এর জন্য আমি আপনার জেলের ভাত খাওয়াইতে পারি? খাওয়া ভাই, যখন একটু বিরিয়ানি পোলাও রাইন্দা খাওয়া, ভাত খাওয়াবা কেন? আর শোনো, অমন চটং চটং করে কথা কেউ না, আমার বুকে লাগে। আপনি কি যাইবেন না আমি বাপজানরে ডাকুন? তোমার বাপে বাড়িতে নাই, এই আমার বাড়িতে গেছে তোমার আর আমার বিয়ের কথাবার্তা পাকাপাকি করতে, তারাই সব করবে। তুমি শুধু এখন একটু কবুল পড়লেই আর কি হয়ে যেত সব কিছু। কি কি করবেন আপনি? যান আপনি এখন বাইর হইয়া। ঠিক আছে, তুমি রাগ করো না, তোমাকে এরকম গোপ খুলে থাকতে দেখলে আমার খুব খারাপ লাগে, বুকে লাগে, বুঝছো? তুমি থাকো, আমি যাই। যান, দেরি করতেছেন কেন? যাইতেছি তো, খুশি থাকো তো, ঠিক আছে? টাটা। কি হইছে? কি হইছে? বলি তো কি হইছে?
কিরে জয়নাল ওসমান কি আব্দুল্লাহ শেখরে আনতে গেছে নাকি আবার কোন আনে আড্ডায় মজে গেল? আপনার তো চিন্তা করেন না, ভাইজান দেখবেন চাচারে নিয়ে ঠিক এসে পড়বে। আইলেই ভালো, কিন্তু তালুকদার তো এখনো আইতেছে না। তুই কি কাল তারে ঠিক মতন খবর দিছিলি? হ্যাঁ আমি তো খবর দিছি, দেখেন চাচাও ঠিক মতো এসে পড়বো। বুঝে বুঝে চাচা এসে পড়ছে। আরে আসসালামু আলাইকুম চাচা, আসেন আসেন। জনাল তালুকদারে বসতে দে ঠিক মতন। বসো তালুকদার। শোনো তালুকদার, ডাকছিলাম এই জন্য যে আল্লাহ আমারে সয় সম্পত্তি টাকা পয়সা যা দিছে, মাশাআল্লাহ। আর ওসমান হইল গিয়ে আমার একমাত্র মা মরা এতিম ছেলে। ও যদি সারা জীবন পয়সা পয়সাও খায় তাইলেও আল্লাহর রহমতে কিছুই শেষ হইব না। আর তাছাড়া তোমার অবস্থাও তো আর আগের মতন নাই। তুমি কি করতেছো শিকদার? না, কইছিলাম কি তোমার মাইয়া ময়নারে চলে গেল। তোরের মনে হয় এবার মাথাটা একটু প্যাচ খাটাইতে হইব। কথাটা তুই মন্দ কষ্ট। জীবনের জন্য আমার ঘরে লয়ে যাও, বুঝলা? আপনি একটা গাছ লাগাবেন, সেই গাছের ডালে আমি দুইল্লা থাকবো। কেন আমার গলে তুমি ডুবে থাকবা না? ইস চক্কত। কেন তোমার সব জাগে না? এদিকে আসো, শোনো 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 ছাড়ো ছাড়ো পারবো না, এই শোনো। এই ব্যান থামো। বাবাজি এইভাবে কষ্ট করে আমার আর কত দূর লয়ে যাইবা? এই তো চাচা যান, আর একটু কষ্ট করে ধৈর্য ধরেন, আয় পড়ছি। তুমি জানো দুবাই শহরে আমি কয়টা গাড়ি চালাই? সকালে একটা, বিকালে একটা। আর তুমি আমার এই 3 চাকার ভ্যানে চড়ে থেতাইতে লয়ে যাইতাছ, এটা কি হইলো? হ্যাঁ, আপনি যে দুবাই থেকে গাড়ি চালাইতেন তা তো আমি ভালোই জানি, বুঝছেন? খাদা রাসাল পারেন না, একটু ধৈর্য ধরে কষ্ট করেন। কষ্ট না করলে আপনার ধান্দার কেষ্ট মিলবো না, বুঝছেন? একটা গাড়ি নিয়ে আসতে এত কষ্ট করা লাগতো না। ওই মিয়া চুপ করো, চালাও তো ভ্যান গাড়ি, ইঞ্জিন গাড়ি সম্বন্ধে তুমি কি বুঝবা? ছাগল কোনাইলে রাসাল বন্ধ করো, এই চলো। আসসালামু আলাইকুম চাচা যান। শৈলা বালা, ওয়ালাইকুম সালাম। ভালো।
তাহলে কি আমার বাজানের সাথে কথাবার্তা বলে আমার এবং আপনার কন্যার শুভ বিবাহর দিন তারিখ ফাইনাল করিয়ে আসলেন? সেটা তোমার বাজানের কাছে জিজ্ঞেস করো। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মামুন আব্দুল্লাহ শেখ, দুবাই থাকি। দেশে এসেছি বেড়াতে। শিকদার সাহেব আমার অনেক দিনের পুরানো বন্ধু, তাই চলে আসলাম। তা ভালো করছেন, গ্রামটা ঘুরে ঘুরে দেখেন, ভালো লাগবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। চলো। পানি দাও তোমার। হ্যাঁ রে বাজান, কমা গঞ্জের দোকানটা ভাড়া দিব না? ভাড়া দিব না কেন? কালকে মালিকের লগে ফাইনাল কথা কয়ে আসুন, কিন্তু 50,000 টাকা অগ্রিম দেওয়ান লাগবে। বাস কি এত টাকা তুই কই পাইবি? চিন্তা করো না, ব্যবস্থা একটা হয়ে যাইব। হাত যদি তোর বাজান থাকতো তাহলে কি আর আমার এত চিন্তা করুন লাগতো? খালা খালা কেডাই? ও পরি, আয় মা বল। কেমন আছো খালা? ভালা। তোর হাতে ওইটা কি এর বাটি? মা একটু তরকারি পাঠাইছে, কইলো তাই নিয়ে আইলাম। আচ্ছা দাও তো মা, দেখি দেখি একটু টেস্ট করে লই। দাও দাও, মুরগির মাংসটা দাও। মাই দিছে না, তুই লই আইছস। তাইলে মিয়ারা বুঝবার পারছো তোমাকে এখন কি করণ উচিত? হ্যাঁ, আব্দুল্লাহ শেখ হলো আমাকে মেহমান, সে কিন্তু তোমাকে ভালোর জন্যই এই গ্রামে আসছে। কি এত দেরি কইরা বুঝলে তো হইল না রমজান। তাইলে মিয়ারা তোমরা দেখতেই পারতাছো চারদিকে যে অবস্থা, এইখানে এই দেশে পয়রা থাইকা তোমাকে দ্বারা কিছুই করা সম্ভব না। তাই তোমরা যদি কেউ দুবাই যাইতে চাও তাইলে অনেক টাকা উপার্জন করতে পারবা। মেলা টাকা, খালি টাকা আর টাকা। এই যে দেখো না আব্দুল্লাহ শেখ দুবাই গিয়া কত টাকা ইনকাম করছে। আজ তো সে সকালে এক গাড়ি, বিকালে এক গাড়ি। বুঝবার পারছি শিকদার সাহেব, এই দেশের মানুষ কিভাবে যে বাস করে আমি বুঝতেই পারি না। চারদিক কেমন জানি আটকে আটকে আছে। আমি অবশ্য জানি আপনারা এইভাবে আটকে থাকতে চান। ডিজিটাল যুগ, বুঝলেন না? চাপ দিবেন আর টাকা পাইবেন, চাপ দিবেন টাকা পাইবেন। চলেন আমার লগে দুবাই চলেন। আব্দুল্লাহ সাহেব, আমরা শুনছি ওই দেশে নাকি মরুভূমি কাইটা সাগর বানাইছে। সাগর বলে মস্ত মস্ত বিল্ডিং তৈরি করছে, ওই বিল্ডিং বলে মানুষও বসবাস করে। এটা তো আজব কারখানা। সাগর উপরে বিল্ডিং বানাইছে, এইটা কোন কি? আরে এই জন্যই তো বলতেছি মিয়া, দুবাই যাও সব বুঝতে পারবা। তাইলে শিকদার সাহেব, আমিও কিন্তু দুবাই যাবো। তাইলে আমিও যাবো। সত্যি আজ আমি খুব খুশি। দেশের জন্য মনে হয় কিছু একটা করবার পারতাছি। আপনারা যে দুবাই যাইবেন, টাকা পাঠাইবেন, তা যে শুধু আপনি ঘরে উপকার হইব তা কিন্তু না, দেশেরও অনেক উপকার হইব। ব্যাপারটা বুঝবার পারছেন না? আমি বুঝবার পারছি, আমিও দেশের জন্য কিছু করবার চাই, আমিও যাবো। এই চুপ কর, বেশি কথা কইস না। শোনো, আজকের মিটিং কিন্তু তাইলে এইখানে শেষ হলো। হ্যাঁ, তবে তোমাকে যেই কোনো দরকারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবা। বোঝোই তো বিদেশ যাইতে গেলে কত কিছু দরকার, টাকা লাগবে। টাকা টাকা ছাড়া তো আর যাওয়া যাবে না। হ্যাঁ, উড়োজাহাজের টিকিট কিনা লাগবে, ভিসা প্রসেসিং করা লাগবে, আরো কত কিছু। তাহলে সব ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন আমরা আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সব ব্যবস্থা তো হইলো, আমার ব্যবস্থা কি করলা? তোর কথা আমার মাথায় আছে, তুই অত ভাবিস না তো, ময়না তোরই হইব। ঠিক আছে আব্বাজান, আমি তাহলে যাই। হ্যাঁ, যাবা যা। তা কই যাইতাছ? ওই তো দোকান যাবো। দোকানে যা যা, তাড়াতাড়ি এসো। আরে লাগবো না, লাগবো না, গেলাম। ছেলে আমার বেশ আদব কায়দা সম্পন্ন। এই যুগের পোলা পায় একটু একটু
তো এদিক সেদিক যাইবই। আরে সে তো যাইবই যাইব। আচ্ছা ওই একটু উঠোন লাগে, উত্তর পাড়া যাই, সেইখানে আবার এই লোকজন বসে আছে। চলেন শিকদার সাহেব। চল চল। বৃষ্টি পড়তেছে না, আকাশে রোদ আছে না, ছাতি ফুটাই রাখছো কেন? বন্ধ করো। গাধা কোথাকার। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? জি। শুনলাম ছেলের নাকি দুবাই পাঠাইতেছেন? জি। কেন? কাজ কাম করার লেগে। আরে আপনার ছেলে কি কাজ কাম জানে? এমনি অন্য কাজ, কষাই কাজ জানে হালকা পাতলা। হ্যাঁ রে, কষাই কাজের জন্য আপনার ছেলে দুবাই যাইব? আপনি শিকদারের বাটে পড়ছেন? শোনেন, শিকদারের বাটে পড়েন না, ওই টাকা পয়সা খরচ করে ছেলের দুবাই পাঠাইন না। ধরা খাইবেন, সম্পত্তি নষ্ট হইব, পরে হাই হাই করে মরবেন। বুঝছেন আমি কি কইছি? বুঝছি। আচ্ছা জানতে আসসালামু আলাইকুম। এই জ্বরে তুমি তোমার সুখ স্বপ্ন সব ভাঙ্গা দিও না। পরি, ও পরি, চললা বালা? ভালো আছে, সুখে আছে, দেখতেই তো পারতেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। শুনলাম তোমার কাদের নাকি আমার ময়না পাখির সাথে ইটিস পিটিস ভালোই করতেছে। তাতে আপনার কি? উফ, আমার যে কি তা তো ভালোই বুঝো। আমার ফিউচার শ্বশুর তালুকদারের কাছে আমার বাজান আমাদের বিয়ার প্রস্তাব দিয়ে রাখছে। যদি ময়না পাখি আমার হয়, তুমি কিন্তু তোমার কাদের পাইতে পারো। কাদের তো আমারে চায় না, ময়নারে চায়। শোন না, শোনো না, বুঝছস? এই আমার কথাটা মনে রেখিস, ঠিক আছে? চললাম। ময়না, আরে পরে দেখি কি খবর তোর? ভালো, তোর কি খবর? আমারই ভালোই চলতেছে। চাচা জানলে দেখতেছ না? বাজান, বাজান তো গঞ্জে গেছে। শুনলাম শিকদার চাচা নাকি ওসমান ভাইয়ের জন্য তোর বিয়ার প্রস্তাব পাঠাইছে, আর সেই খবর শুনে নাকি কাদের ভাই দুবাই চলে যেতেছে। কে কইছে তোর এই কথা? কে? গ্রামের সবাই তো বলাবলি করতেছে, তুই কিছু জানিস না? দেখ পরি, আমি এই ব্যাপারে আরেকটা কথা শুনেছিলাম। কই যা শোন। আরে ময়না বউ, রাগ করে কই যাও? ওপরি, ময়না বউ রাগ করে গেল, কি হয়েছে? চাচা জান ওসমান ভাইয়ের সাথে ময়নার বিয়া ঠিক করছে, সেই খবর শুই না কাদের ভাই দুবাই চলে যেতেছে। কও কি পড়ি, তুমি জানলা কেমনে? হ্যাঁ, সবাই তো জানে, গ্রামের সবাই এই খবর জানে। চাচান কই? চাচান চাচা জান বাড়িতে নেই। চাচান বাড়িতে নাই, এখন কই যাই? এই যে সালামত, তোমার ছোট ভাই কেরামত, আরে সে তো মেডিকেলে সব দিক দিয়ে ফিটফাট। আর এই অবস্থায় সে যদি দুবাই যাইতে পারে, তাহলে তুমি কল্পনাই করতে পারবে না সে যে কত টাকা কামাই করব। খালি টাকা আর টাকা, টাকা আর টাকা, বুঝছো?
আপনার দয়া শিকদার সাহেব। আরে আমি তো উছিলা মাত্র যার টাকা পয়সা দেওয়ার কথা ওই টাকাগুলো লইয়া সরাসরি আমার বাড়িতে চলে আসবা। ওই যে আরে কেরামতুল্লাহ মেডিকেল রিপোর্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে এক কাম করো, রাইতের বেলায় টাকা পয়সা যা গোছ গাছ করে তুমি চলে আসবা আর সরাসরি আমার বাড়িতে চলে আসবা। আচ্ছা আচ্ছা 15 দিনের মধ্যে ফ্লাইট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি টাকা পয়সা নিয়ে আপনার কাছে চলে আসবো। মনে থাকবো তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। চলো চলেন শিকদার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ওই যে বাসেদের ছেলে না? হ্যাঁ হ্যাঁ, আমি বাচ্চাদের ছেলে। তুমি নাকি বিদেশে যাইতেছো? হয় বাজান আমারে বিদেশে পাঠাইছে, চাইছে আর কি। পাঠাইতে চাইতেছে? এখনো পাঠায় নাই? না যাইও না, বুঝছো কি কইছি? জানে বাঁচবা না। টাকা কত জমাইছো? টাকা ওই যে 5-6 লাখ টাকা বাবার জমি বিক্রি করে পাঠাইছে, মানে দিয়েছে টাকাটা। হ্যাঁ, ওই বিদেশ যাওয়া জমি কি রেজিস্ট্রি করা হয়ে গেছে? এখনো হয় নাই। বাস বাস বাস, ওই পর্যন্তই থাক। তোমার বাপের টাকা ফেরত দিবার পাবা, যাও। আরে বিদেশ দিয়ে কি করে খাইবে? লেখাপড়া তো ঘোরার আন্ডাও করো না। এই পর্যন্ত লেখাপড়া করছো, মন থাকবো কি কইছি? ওই টাকাতে দেশে কিছু করো পারলে। কি ভাবতেছো? কিছু ভাবতাছি না তো। কেন ভাবতেছো না দুবাই যাইবা কি যাইবা না? ওসমান বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছে, জানো তো? কি কইলা? কে কইছে? তোমার বাপজান কইছে? বাজার এখনো কয় নাই। তাইলে তাইলে আর কি, প্রস্তাব পাঠিয়েছে, এটাতেই তো সত্যি। তার মানে কি? মানে কিছু না, বাজার এখনো কয় নাই, লুকায় রাখছে। কেন লুকায় রাখছে? কেন লুকায় রাখছে কেন তুমি বুঝো না? বাজান এই প্রস্তাবে রাজি না, আমিও রাজি না, বাজান এটাও জানে, তাই লুকায় রাখছে। তার মানে? তার মানে কি বুঝো না? তার মানে হইতেছে আমি তোমার ছাড়া অন্য কাউরে চাই না। ওসমান একটা লম্পট লোক, খারাপ লোক, শয়তান লোক। তুমি একটা কিছু করো না। ময়না, কিছু একটা করতে হইব। আমি তোমারে হারাতে পারুম না ময়না। আমার সুখ স্বপ্ন সবই যে তুমি, তুমি আমার সব। মরি মরি গো সুন্দরী,
এমন সোনার ওই অঙ্গ কোন কানে ধরি মরি 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 ও গো এই ভাই পরে মরিস। এই সব জায়গায় খবর পাঠাইছস? ভাই এত চিন্তা করো কা, আগামী এক সপ্তাহের মধ্যে কমপক্ষে 40-50 জনের টেহা তো জমা হইবই। তুই শুয়ার? আবার কয় ভাই শুনলাম কাদেরও নাকি যাইবো। ওরে লোভ দেখায়া পাঠাই দিতেছি, তারপর ময়না পাখি আমার এবারে ভাই ভাই মনে হয় কেউ নাই, উদাই উদাই আমার খাবার পায় বলা পায়। চল চল বাসা চল 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 আমার ওটা মরি 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 ও সুন্দরী এমন সোনার ওই অঙ্গ। দুবাই যাওয়ান লাগবো না বাজান, গঞ্জের দোকানটাই চালু কর। কাল সকালে দোকান মালিকের টাকাগুলো দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, দোকান মালিক রে টাকা পয়সা দিয়া চুক্তি নামা সবকিছু লয় আমনে, ঠিক আছে মা? কাগজপত্র দেখা নাম লিখিস, কত রকমের ভুল হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি খাও তো, তুমি খালো। খামুনে কাদের ভাই বাড়িতে আসো? কাদের ভাই? কাডারে? কাদের ভাই আমি হারু। কি ব্যাপার, তুমি এত রাতে এখানে? তোমার লগে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? বাজানের সাথে আমি কথা কইছি, বাজান কিন্তু রাজ হ্যাঁ সত্যি বিষয়টা কিন্তু আমি ভাববার পারি নাই যে এত ভালো রেজাল্ট আমরা পাবো। কম সময় অধিক উপার্জন। আমিও ভাববার পারি নাই শিকদার এই গ্রামের মানুষ এত সহজে এত সরল, একেবারে মাটির মানুষ। একেবারে খাঁটি কথা কইছেন চাচা, একেবারে খাঁটি কথা। শুনো, খাঁটি হইব না কেন? আসল বিষয়টা হইলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। চিন্তা করবেন না শিকদার, কাল হইতে আমাকে ঢাকার অফিস আর খুলবো না, তালা ঝুলবো, তালা সব বইলা দেওয়া আছে। মানুষ জানবে আমাদের অফিস বন্ধ। কইরা হাইছেন না, আমি কাল দিন পর্যন্তই আছি, এরপরে সব ঝামেলা আপনার বহাইতে হইব। সেইটা নিয়া তুমি ভাইবো না আব্দুল্লাহ সাহেব, সেইটা আমি সামাল দেব। ঠিক বলছেন চাচা যান, একেবারে খাঁটি কথা বলছেন। হুজুর সব কিছু সামলায় লইব। হ্যাঁ, একটা কথা কইতে চাই আব্বাজান। কও বাজার। আরে একটা কথা কইবা কেন? তুমি আজ যেই কয়টা কথা কইবার চাও সব কথা কইতে পারো। আজ আমি সব শুনলাম। মুন্তাসি, ময়নার বাপ নাকি বিয়াতে রাজি না? আমি কিন্তু কোনো কিছু মানবো না, মানবো না। এখন আবার কি হবে? আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি যে কোনো কিছু করে ফেলবার পারি। মাথা গরম করে না বাজার, মাথাটা একটু কুল করো। শোনো, আর একটুখানি সবুর করো, মাত্র তো একটা দিন। দূর, তারপরে তালিমদারের সাথে আমার প্রেম হবে। কথাটা যেন মনে থাকে আপনার। মনে থাকবে। শিকদার, তোমার পোলাটা একেবারে সোনার টুকরার পোলা, সোনার বাংলার সোনার ছেলে।
একেবারে ঠিক কথা কইছেন চাচা, একেবারে খাঁটি কথা কইছে। এই জয়নাল, তুমি এক কাজ করো, ওই আব্দুল্লাহর অজুর পানির ব্যবস্থা করো, শিগগির খাওয়া দাওয়া আনতে দাও। চলেন 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 পাইছি। দেখবে এই গ্রামের লোকজন একদিন অনেক বড় লোক হয়ে যাবো। ঠিকই কইছস, তাও তো 40-50 জন তো হইবই। রফিক ভাই, হ্যাঁ তোমরা এখানে তোমগুলো তো ওসমান ভাই খুব খুঁজতেছে। কেন কি খুব খুব জরুরি। তাই আছে কই? ওসমান ভাই কই? বাগান বাড়ি আছে, ওখানে যাও। চল 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 চল। আর আছে নাকি? হ্যাঁ? কই যাও বাবা? কই আর দাম ওরে মা, একটু গন্ধে যাইতেছি। কেন? এটা বিকাল হইলে এটা আর চল, এনে চল। চলন দাদা। যাই রে মা, সাবধান থাকি। তুমিও সাবধানে থেকো। আরে পরে দেখি। কি খবর তোর? তোর কাছেই যাইতেছিলাম। কেন, কিছু বলবি? আমারই তুই ক্ষমা করে দিস ময়না। আমি আসলে একটা মিথ্যা স্বপ্ন দেখতেছিলাম। আমার স্বপ্ন ভেঙে গেছে। কাদের ভাই তোরে অনেক ভালোবাসে। যাই রে ময়না, চলি। পরি, কইলাম আরে থাক, আর দুঃখ দিতে হইব না। মনাবু, কাদের ভাই, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি হইছে? আমরা হাবাইতাছিস কেন? আমি কিছুই করতে পারবো না, তাড়াতাড়ি শিকদার চাচার বাড়িতে চলো। চলো শিকদার চলো, চাচার আবার কি হইলো? তাড়াতাড়ি চলো, গেলেই দেখবার পারবা। চলো 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 চল আসো।
এর শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে। সেটা দেখা যাবে। কার শাস্তি কে পায় আগে থানায় গেলেই জানতে পারবেন। চলুন থানায় চলুন। আমাদের টাকা কি হবে? আমার দুবাই যাওয়া, আমার টাকা। আসুন আসুন। যাও